কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি মাওলানা আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম রনি। শুক্রবার সকালে কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম জায়গা মজমপুর গেটে মুফতি মাওলানা আমির হামজা সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভ্যান, রিকশা, অটোচালক, পথচারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামায়াতের আমির এনামুল হক উপস্থিত ছিলেন। অন্যদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে জোরে সোরে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া 4টি আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ সহ মোট ভোটার রয়েছে 17,47,712 জন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রথমত এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, বরং এই নির্বাচনের সাথে আরেকটি নির্বাচন আছে, সেটা হচ্ছে গণভোট। যেই গণভোটের মাধ্যমে বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। আমরা মনে করি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে। গুম, খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাসের যে রাজনীতি, সেই রাজনীতি চিরতরে কবর রচিত হবে ইনশাল্লাহ। এবং মেধাবীরা এবং সমাজের যারা সম্মানিত শ্রেণী রয়েছে, তারা রাজনীতিকে যে ভয় পায়, রাজনীতি থেকে দূরে থাকে। আমরা মনে করি সৎলোক এবং শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতির পট পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ ভোটের পক্ষে সর্বপ্রথম কুষ্টিয়াবাসীর কাছে আমরা ভোট চাই। দ্বিতীয়ত আমাদের এই আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী, 11 দল সমর্থিত প্রার্থী, যিনি আমাদের মুফতি আমির হামজা ভাই, যাকে সারা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষীর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ চিনেন। তিনি একজন বিশিষ্ট আলেম এবং আমরা মনে করি যুব সমাজের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে যারা, তাদের মধ্যে অন্যতম আমির হামজা ভাই। এবং কুষ্টিয়া 3 আসন, যে আসন থেকে তিনি নির্বাচন করছেন, এখানে গুরুত্বপূর্ণ এই আসনটি অন্যতম কারণ হলো এখানে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এরপরে এখানে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, এরপরে শহর পুরোটাই এই আসনের ভিতরে। তো আমরা মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল পরিবর্তন করার জন্য এবং মেশিনারিজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কুষ্টিয়ার সাথে উত্তরবঙ্গে জড়িত। আমরা মনে করি যদি ভাই নির্বাচিত হন, এখানে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, এরপরে সন্ত্রাস এবং বিভিন্ন ছত্রছায়ায় যারা কিশোর গ্যাং গড়ে তুলেছে, এর চিরতরে কবর রচিত হবে ইনশাল্লাহ। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা তো এর আগেও জানিয়েছি যে নির্বাচিত হলে প্রথম 100 দিনের ভেতরে আমরা সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে কুষ্টিয়ায়, এগুলো তো 1 নম্বরে কাজ হবে আমাদের দুর্নীতিমুক্ত করা এবং জনবান্ধব করে গড়ে তোলা। মানুষ ভয় পায় এই সমস্ত অফিসে যেতে। এবং স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, স্বাস্থ্য বিভাগে আমাদের কুষ্টিয়াতে এত বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, আদ্দিন হাসপাতাল, আরও সনো সহ পপুলার সহ অনেকগুলো হাসপাতাল আছে, কিন্তু প্রাইভেটগুলো বাদ দিয়ে বাকি সরকারের যে হাসপাতালগুলো, এগুলোর অবস্থা খুব ভালো না। এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে। আমি গত পরশুদিন রাতে গিয়েছিলাম, যেখানে কুকুরের ভ্যাকসিনের ঔষধ 70 টাকা সম্ভবত নেয়, সেটা 350, 450, 850 পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সিন্ডিকেটটা 3 দিনের ভেতরে ওরা এই কাজ শুরু করেছে। আমরা আশা করছি স্বাস্থ্য বিভাগের যত দুর্নীতি আছে, যত সিন্ডিকেট আছে, একটা একটা করে সব আমরা ভেঙে গুড়িয়ে দেবো ইনশাল্লাহ।